This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগামী সপ্তাহে কলকাতায় আসছেন অনুব্রত মণ্ডল। এই মুহূর্তে দাঁড়িয়ে অন্যতম বড় খবর, চিকিৎসা করাতে কলকাতায় আসছেন তিনি। শহরে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে কি দেখা করতে পারবেন অনুব্রত মণ্ডল? এই বিষয় নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন শুরু হয়েছে। চলুন কলকাতায় এসে তিনি কোথায় কোথায় যেতে পারেন, এখন অবধি কি খবর, আমাদের রিপোর্টার হিমাদ্রির কাছে জানার চেষ্টা করি। হিমাদ্রি, মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। অনুব্রত মণ্ডল তিনি অসুস্থ রয়েছেন, তুমি জানো তার পায়ে ব্যথা রয়েছে, শরীরের একাধিক জায়গায় চেক আপ করানোর জন্য তিনি কলকাতায় যাচ্ছেন। আগামী সপ্তাহে অনুব্রত মণ্ডল বোলপুর থেকে যাবেন কলকাতায় চিকিৎসা করানোর জন্য, কিন্তু সেখানে গিয়ে মমতা ব্যানার্জির সাথে তার দেখা হয় কিনা বা কথা হয় কিনা সেদিকে কিন্তু নজর রয়েছে সকলের। কারণ আমরা দেখেছিলাম প্রভাবশালী তত্ত্ব যাতে ফের অনুব্রত মণ্ডলের গায়ে না লাগে সেটাকে এড়ানোর জন্যই কিন্তু সুকৌশলে মমতা ব্যানার্জি বোলপুরে এলেন, কিন্তু সেখানে সভা থেকে অনুব্রত মণ্ডলের নাম নিলেন না বা তার সাথে দেখা করলেন না। ফের কি সেই ধরনেরই কোনো কাজ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি কি অনুব্রত মণ্ডলের সাথে এখন দেখা করবেন না? সেটা নিয়েও যেমন একদিকে প্রশ্ন উঠছে, আবার এটা নিয়েও প্রশ্ন উঠছে অনুব্রত মণ্ডল তিনি নিজে যাবেন সেখানে দলনেত্রীর সাথে কিন্তু যোগাযোগ করার চেষ্টা করবেন না, সেটা প্রশ্ন এড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ অনুব্রত মণ্ডল যেদিন বাড়ি ফিরলেন তিনি সেদিনই বলেছিলেন আমি অসুস্থ রয়েছি কিন্তু মমতা ব্যানার্জির সাথে দেখা করার চেষ্টা করব। এই সব মিলিয়ে কিন্তু এখন নতুন করে আবারও জল্পনা শুরু হয়েছে। বেশ, আমাদের দেখা রয়েছে যে কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন কিনা অনুব্রত মণ্ডল। ধন্যবাদ হিমাদ্রি। কিন্তু বীরভূমের রাজনীতির যে ইকুয়েশনটা সেটা এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে? অপরপক্ষ বলছে পাঙ্গানিতে এসো না, চুরি পরে বসে নেই। বুঝতে পারছেন কার কথা? এই হুঙ্কার বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখের। যেদিন গোটাবো সেদিন গুটিয়ে দেব, হুঁশিয়ারি জেলার সভাধিপতি। নানুরের থুপসরা অঞ্চলে দলের কর্মী সভায় তিনি বলেন সব খেলা খেলতে জানি, দাবা খেলতে জানি, হাডুডুও খেলতে জানি। মঙ্গলবার বীরভূমে ফিরেছেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। গতকাল জেলা তৃণমূল দফতরে বৈঠক করেন অনুব্রত। আর এই পরিস্থিতিতে কাকে হুঙ্কার দিলেন কাজল শেখ? তুঙ্গে জল্পনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বীরভূম জেলার অভিভাবক অনুব্রত মণ্ডল মহাশয়ের কাছ থেকে তারা যে দিশা দেখাবেন, যে পথ দেখাবেন সেই পথে আমি চলব, কিন্তু গুরুত্বাজি দয়া করে করবেন না। গুরুত্বাজি দয়া করে প্রয়োজন নেই, তাদের জন্য ঠাঁই হবে না। আমি সব খেলায় খেলতে জানি, আমি দাবা খেলাও খেলতে জানি, হাডুডুও খেলতে জানি। খেলা হবে গান শুনিয়ে, লাভ হবে না বন্ধু। আমি বুঝতে পেরেছিলাম তোমরা প্রাচীনে যেতে বসে আছো, তার আগেই দাবার চাল চলেছে। আমি পঞ্চায়েতে 5% খেতে আসেনি, আমি নদীর বাড়িতে 5% আসেনি। যদি দেখা পথে চলে সোজা পথে আমরা রাস্তা আমাদের জানা আছে। পাঙ্গানিতে শোনা, আমি চুরি করে বসে নাই। কাজল শেখের এই হুঙ্কার কার জন্য? সরাসরি কাজল শেখকেই এই প্রশ্ন করি আমরা। তখন তিনি কি উত্তর দেন? কাজল শেখ কি বলেছেন তার এই বক্তব্য নিয়ে, আসুন শোনা যাক। যারা সুচমুখে সাক্ষী ছিল তাদের বিপক্ষে গিয়ে সিপিআইএমের হাত ধরে, হারমাদদের হাত ধরে তাদের সাজা না হয় সেই জন্য চলে গিয়েছিল। তারাই বর্তমানে কিষাণ মান্ডিতে বসে কিছু মানুষকে নিয়ে একটা চক্রান্ত করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্যে আমি বলেছি, গত বছর তিনি ছিলেন না, তার বাড়িতে দুর্গাপূজা অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। আপনাদের মাধ্যমেই সারা বাংলা মানুষ দেখেছে যে কেষ্টকালী যে ঠাকুরটা আনা হয় সেই ঠাকুরটা ওই পরিবারকে সহযোগিতা আমি করেছিলাম এবং পরিবারের সঙ্গে আমি ছিলাম, এবং দার উদ্ঘাটনটা কাজল শেখ করেছে অনুব্রত মণ্ডলের ছোট ভাই হিসাবে। সবতে আমার সঙ্গে দূরত্বটা কোথায় আমি তো খুঁজে পাচ্ছি না, জানি না কোন সূত্র ধরে আপনারা খুঁজে পাচ্ছেন। বিরোধীরা কি ভাবছে? বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা কি বলেছেন এই বিষয়ে শুনব। কাজল শেখ হুমকি দিবে না তো কে হুমকি দিবে? কাজল শেখ হুমকি দিবে দাদার বাড়িতে দেখা করতে যাবে না, ঢাক বাজিয়ে চরাম চরাম ঢাক বাজাবে না বোমা ফাটাবে, সেটা কাজল শেখকে গিয়ে আপনাদেরকে জিজ্ঞেস করতে হবে। আমরা এটা জানি যে তৃণমূল কংগ্রেসের যে গোষ্ঠীবাজি, যে লবিবাজি, কাজল শেখ যতদিন
থাকবে, কেষ্টমণ্ডল যতদিন থাকবে ততদিন চলবে। আরও একটা নতুনভাবে গোষ্ঠী হলো, মন্ত্রীকে আর বিধায়ককে কেষ্টবাবু তার অফিসে ঢুকতে দেয়নি। আমরা বীরভূমের মানুষ, যিনি বলেছিলেন যে খেলা হবে, সেই খেলা আমরা দেখছি আর খেলাটা অনুভব করছি, আনন্দ নিচ্ছি। আপনারাও আনন্দ নিন। আরাবুল শওকত গোষ্ঠী কাজিয়ায় পা ভেঙে দেওয়ার হুমকি। তৃণমূল নেতা আরাবুল ও কাইজার ঘনিষ্ঠ অনুগামীদের হাত পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা মমিনুল ইসলাম, বাহারুল ইসলাম, প্রদীপ মণ্ডলদের। বুধবার ভাঙড় বিজয়গঞ্জ বাজারে একটি কর্মী সভা থেকে আরাবুল কাইজার ঘনিষ্ঠদের হুঁশিয়ারি শওকত অনুগামীদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই বক্তব্য। আজকের পর থেকে জানিয়ে দিই, এই আলতু বান্নার মতো লোকেদের যদি কালকের থেকে ওদের বুথের বাইরে দেখি ট্যাঙ্ক ভেঙে রেখে দেবো। কারোর ভাবের ক্ষমতা নেই ওদের বাঁচানোর, ওদের জবাব দেবো। যদি তার বাপের জন্ম দিয়ে থাকে নারায়ণপুরে আসুক, নারায়ণপুরের থেকে মারবো, নারায়ণপুরে দাঁড়িয়ে মারবো। আমরা দলের ক্ষতি করবে আর আমরা ছেড়ে দেবো?